হাই, গুড মর্নিং। উঠেছি অনেকক্ষণ। এই যে মনি বেরোচ্ছে, মনি যাচ্ছে হচ্ছে ইন্টারভিউ দিতে। মনি তাকাচ্ছে না এখন। মনির যাচ্ছে ইন্টারভিউ দিতে। আমি আমার কফি গরম জল খাচ্ছি। এদের শয়তানি আছে। আমার দিকে তাকানোর টাইম নেই তার। এই যে পরেছি আমার ন্যাশনাল আউটফিট। ও বেরোলে তবে রান্নাটা বসাবো, ভাত বানাবো আর ঝিঙে আলু পোস্ত বানিয়ে নেবো। ঝিঙে আলু পোস্ত বানিয়ে নেবো, ওটাই দুবেলা ডাল আছে, ব্যাস ভাত। মাছটা এত খরচা হয়েছে না, খুব টেনে টুনে চলতে হচ্ছে। যেখানে ফোন হাতে নিলেই এখানে এই গন্ডগোল, ওখানে ওই গন্ডগোল, সেখানে ওই গন্ডগোল, কি জানি। আমাদের নিউ মুখ্যমন্ত্রীর মুসলিমদের সাথে কোনো জাত শত্রু আছে বোধহয়, কি জানি। আমিও তো একটা মুসলিম এলাকায় পড়াতে যাই, প্রায় আজ নয়, প্রায় 8 বছর যাচ্ছি। 2 বছর এখানে, 2 বছরে এই 2 বছর না, এখানে যখন মিষ্টি আমার কাছে এসেছিল মিষ্টির বয়স 2 বছর ছিল। তা 1 বছর মতন এখানে, আর বাকি প্রায় 7 থেকে 8 বছর যাচ্ছি হচ্ছে ওইখানে পড়াতে। সেটা মুসলিম এলাকায়। জানি না কি কি হবে, আগামী দিন কি আসছে। তবে যেটা মনে হচ্ছে মুসলিমের সাথে এই সরকারের কোনো পার্সোনাল দুশ্মনী আছে। গো হত্যা বন্ধ করতে গিয়ে ভেবেছিল মুসলিমদের জব্দ করবে, তা মুসলিম তো জব্দ হয়নি, হিন্দুই হয়ে গেছে। কলকাতায় যারা থাকে, পশ্চিমবঙ্গে যারা থাকে, সেই আছে না, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা হচ্ছে তাই। চলতে গেলে, কলকাতায় থাকতে গেলে, কলকাতায় বাস করতে গেলে হিন্দু মুসলিম নির্বিশেষেই বাস করতে হয়। কারণ সায়কের পলিপপ কাণ্ডটা মনে আছে, যে হোটেলের এটা ছিল, ওয়েটারটা ছিল একটা মুসলিম। তখন তো আমরা সবাই বলেছিলাম, সায়ক বাধ্য হয়েছিল সেই কেস তুলে নিতে, তাকে জামিনে ছাড়াতে বাধ্য হয়েছিল। জানি না, হয়তো কোনো ওনার পার্সোনাল দুশ্মনী আছে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আমরা সাধারণ মানুষরা কিন্তু সব দেখছি। দেখি পয়সা আছে কিনা ব্যাগে, দে। আমার ব্যাগটা কোথায়, দে। বেরোচ্ছে ওনার বেরোলে রান্না বসাতে পারছি না। বাড়িতে থাকলে আলাদা, আমি রান্না করে নিই, কিন্তু বেরোতে পারছি না। ও বেরোলে তবে বেরোতে পারবো। 200 টাকাটা ভাঙাতে হবে। এনে নে, 20 টাকা নিয়ে যা। নে, এটা আলুর টাকা, নিয়ে যা। আমি এখান থেকে আলু নিয়েও করে উঠবো, যা। সমস্ত হকার উচ্ছেদ করে দিচ্ছে বিভিন্ন স্টেশনে। হাওড়া স্টেশনে যারা মানে যুগান্ত ধরে বসছে, তা তাদের তো পুনর্বাসন দিতে হবে। হ্যাঁ, তারা প্রতিটাই তো, মনিও বলছে, তারা প্রতিটা সিন্ডিকেটকে পয়সা দিয়েই আসে। একটা বহুতল বাড়ি যখন ইললিগালভাবে বহুতল বাড়িটা হচ্ছে, তখন কিন্তু সেই সময়ে থাকা মুখ্যমন্ত্রী
স্বাক্ষর লাগে সেটা নয়, কিন্তু বিরোধী দলেরও স্বাক্ষর লাগে। তো বিরোধী দলও সেইটাকে অ্যাকসেপ্ট করে, তবে না একটা বহুদল হচ্ছে এইভাবে। আর এই বিজেপি সরকার হচ্ছে বড়লোকের সরকার, পুঁজিপতিদের সরকার। এই রাজ্যে গরিব আরও গরিব হবে, বড়লোক আরও বড়লোক হবে, কারণ এ রাজ্যে এ হচ্ছে পুঁজিপতির সরকার। তারা প্রতিটা সিন্ডিকেটকে টাকা দেয়, টাকা দিয়ে দিয়েই থাকে। তাদের তো পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তবে না এতগুলো লোক তাদের মালপত্র একবারে বুলডোজারে করে এনে তাদের টাইম দা, তারা মালপত্র নিয়ে চলে যাচ্ছে, আলু পেঁয়াজ টেনে সরিয়ে দিচ্ছে, টেনে করছে। এটা সবসময় মনে রাখবেন যে ঔদ্ধত্য কিন্তু কেউ সহ্য করবে না। হ্যাঁ, আসো দুর্গা দুর্গা, শিবকেশ্বরের টিকাটা লাগিয়েছিস, আসো দুর্গা দুর্গা। একটা অভয়ার মাকে বিচার দেবেন আর হয়ে গেল, এটা কিন্তু চলবে না। এই যে বুলডোজার, এই যে এইটা যেটা এই রিং ফিঙ্গারে নিবি, রিং ফিঙ্গার, এইটা গলার এখানটা দিবি, এতে দিবি। একটা অভয়ার বিচার দেবেন আর এত শত শত মানুষ কাঁদছে আজকে, ঠিক আছে? লোক কিন্তু দেখছে, সাধারণ মানুষ কিন্তু সব দেখছে, এটা ভুলে যাবেন না। এই আপনারা এই ভোটে কিভাবে এসেছেন এটা আপনারা জানেন, তার উপরে এত টর্চার করছেন। তাদের পুনর্বাসন দিন, আমরা তাদেরকে নিয়েই চলি। স্টেশনে, শিয়ালদা স্টেশনে হকার, হাওড়া স্টেশনে হকার, আমরা এদেরকে নিয়েই চলি, কিন্তু এদেরকে নিয়েই চলি। সুতরাং এটাই বলবো, দেখছি তাদের পুনর্বাসন দিন, তাদের পুনর্বাসন দিন। হকার থাকবে না ঠিক আছে, কিন্তু তাদের কোনো পুনর্বাসন দিন। তাদের মাঠে ঘাটে কোথাও তো তাদের পুনর্বাসন দিতে হবে, তাদেরও তো চলবে। আপনি গরু 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 যদি গো মাতা হয়, তাহলে গো বাবাটাকে, তাই না? তো একজনকে একজনকে মেরে খেয়েই বেঁচে আছে। তো যাই হোক, সেসব তর্ক প্রসঙ্গে গেলাম না। আপনি মুসলিমদের জব্দ করতে গিয়ে হিন্দুরাই জব্দ হয়ে গেছে। আর হিন্দু 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 কি, হিন্দু হিন্দু যারা করে তারা হিংসা হয়। প্রকৃত সনাতনী হিন্দুরা কোনো কাস্টকে ইনসাল্ট করে না, কোনো ধর্মকে অপমান করে না, তারা সব ধর্মকে নিয়েই থাকে। কি হবে জানেন, একদিন এই হিন্দু 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 করতে করতে একদিন বাঙালিরা বাংলা ছেড়ে চলে যাবে, এটাই হচ্ছে ভবিতব্য, আর কিছু না। এই যে বাঙালি আছে, বাংলা ছেড়ে চলে যাবে। আজকের ভিডিওটা গুড মর্নিং অবভিয়াসলি না, আমার কিছু মনের কথা আমি শেয়ার করলাম। কারণ একে বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, ঠিক আছে? তা এগুলো কিন্তু এমনি নয়। যাই হোক, আমার কিছু মনের কথা আমি চাই যে আমার ফেসবুক পেজেতে থাক। তো সেই হিসাবে ভয়ানক দিন আসছে, এই এত হিন্দুত্ব, তো বাঙালিরা বাংলা ছেড়ে চলে যাবে। চলো বাই, টাটা।